Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim Turtle. তো সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আগের থেকে কিছুটা সুস্থ, কিন্তু গলাটা একটু বসে গেছে। আপনারা আমার ভয়েস শুনে বুঝতেই পারতেছেন আশা করি। তো আজকে বের হলাম, আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে সার্ভিস করে আসার পর আমার সামনের ডিস্ক মেবি টাল অথবা অন্য কোনো কিছু প্রবলেম হয়েছে। সামনে থেকে একটা আলাদা ক্যাচ ক্যাচ শব্দ করতেছে। এটা প্রথম দিন থেকে আমি লক্ষ্য করতেছি, কিন্তু ওরকম গুরুত্ব দিই নেই। কিন্তু যখন ফাঁকা রোডে, একটা নীরব রোডে আমি যখন বাইকটা রাইড করি, তখন দেখতে পারতেছি যে শব্দটা বেশ ভালো পরিমাণেই হচ্ছে। তো আপনার আজকে তো 28 তারিখ, 27 তারিখ সন্ধ্যার দিকে আমি বাইকটা পরিচিত এক গ্যারেজে দেখাই। তো এখানে জানতে পারলাম যে সামনে প্রবলেম হয়েছে। তো এটা দেখি আজকে ফাইন্ড আউট করে সলভ করা যায় কিনা। বুঝলাম না, এরা ইফতারের টাইম আগে এগুলা কিছু বলার নাই। ছোটো ছোটো অল্প অল্প বয়সের ছেলেরা রোডে এসব নিয়ে নামে, তারপর যা খুশি তাই করে। তো চলেন মোটো গিয়ার সার্ভিস পয়েন্টে যাই, এখানে আর কথা না বাড়াই। তো যাই দেখি, ফাইন্ড আউট করি কী সমস্যা থেকে এটা হতে পারে। ব্রেক প্যাড হার্ড হলেও হতে পারে, ডিস্ক টাল হলে ওই সমস্যাটা হওয়ার একটা চান্স থাকে। তো যাই দেখি, ফাইন্ড আউট করি সমস্যা কোনটা, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। আগে সার্ভিস সেন্টারে যাই, এই ভিড়ের মধ্যে আর আপনাদের সাথে কথা না বলি। থেকে আমাদের ব্রেক প্যাডে নাকি ডিস্ক থেকে কোন জায়গা থেকে একটা শব্দ আসতেছে। তো আজকে আমরা দেখি কোন শব্দটা কোন জায়গা থেকে আইতেছে। তো আমি তোর কি মনে হয়, এটা খুলে একটু ওয়াশ করলে কেমন হইব? এত সহজে তো হার্ড হওয়ার কথা না। কি লাল আনস নাই? তো এই হচ্ছে ব্রেক ক্যালিপার। তো আমরা খুললাম, তো দেখি অবস্থা। এটা খোলার পর ওয়াশ করার পরে কিছু ঠিক থাকে কিনা। ব্রেক প্যাডটা খোলার পরে দেখতে পেলাম যে আমাদের ব্রেক প্যাডটা প্রচণ্ড হার্ড। তো এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আবার লাগানো লাগবে, তারপর দেখা যাক কি হয়। তো 10 মিনিট ভিজানো থাকুক, তারপরে দেখি লাগানোর পরে 10 মিনিট ভিজানো হোক। তো এতক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে। তারপর লাগানোর পরে দেখি যদি এই সমস্যা বারবার হয়, তাহলে আমার অন্য কোনো পদক্ষেপ নিতে হবে, অথবা সার্ভিস সেন্টারে যে তাদের সাথে যোগাযোগ করতে হবে এই সমস্যাটা সমাধান করার জন্য। আশা করি এটা ভিজারে রাখার পরে যখন লাগাবো একটু সফট হবে, নরম হবে ব্রেক প্যাডটা। তো তখন আই হোপ এই শব্দটা আর হবে না। তো দেখতে পাচ্ছেন বাইকে কি পরিমাণ ময়লা হয়েছে। একটু একটা জায়গায় রাখলেই সাথে সাথে বাইকটার কালার চেঞ্জ হয়ে যায় ধুলার কারণে। তো ভিজানোর পরে আমরা আবার ব্রেক প্যাড লাগাইতেছি। তো দেখি এখন লাগানোর পরে শব্দ হয় কি না। তো আশা করি এখন সমস্যাটা সমাধান হয়ে গেছে আমাদের। বাকিটা আল্লাহ ভরসা। লাগানোর পরে একটা টেস্ট রাইড দিলেই সব ক্লিয়ার। তো ব্রেক প্যাডের যে লকগুলো আছে এগুলো এখন লাগানো হচ্ছে। তো প্রায় লাগানো শেষ, নাটগুলো লাগানো বাকি। তারপরে দেখা যাক যে কী অবস্থা। গাড়িতে কোনো সমস্যা থাকলে আমার একটু ভালো লাগে না। বাইক যতক্ষণ পর্যন্ত না ঠিক করবো ততক্ষণ পর্যন্ত শান্তিই লাগে না মনে। ডিস্কে ভালো পরিমাণ দাগ পড়ে গেছে। বাজে হাতে আল্লাহ ভরসা, আল্লাহ জানি আর সাউন্ড না হয়। তো দেখা যাক সাউন্ড হয় কিনা। সাউন্ড একটু সাউন্ড শুনিস, সাউন্ড শোনা যায় নাকি? হ্যাঁ, সাউন্ডটা আই হোপ, আমরা আশা করি সব ক্লিয়ার, এখন আর সমস্যা হইতেছে না। সাউন্ড তো ওরকম পাইতেছি না। হেলমেটটা খোলার পর
আমি আরেকটা রাইড দিয়ে দেখবো যে সাউন্ড এখন শোনা যায় কি না। তো বাইক ঠিক থাকলে একটা বাইকার মন মানসিকতা এবং মেজাজ সব ঠিক থাকে। আমাদের বাইকে যখন ওয়াশ না দেওয়া হয় এবং বাইকে কোনো প্রবলেম ধরা খায়, তো যতক্ষণ পর্যন্ত এটা ফাইন্ড আউট না করে সলভ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মন মেজাজ কোনো কিছুই ভালো থাকে না, খিটখিটে মন মেজাজ হয়ে থাকে ওই সময়টা। তো বাইক ঠিক থাকলে, একটা বাইকারের একটা বাইক ঠিক থাকলে সেও ঠিক থাকে মানসিকভাবে। তো এই জিনিসটা একটা শখের জিনিস, এই জন্য যতটুকু সম্ভব মেনটেনেন্স করার চেষ্টা করি। চেষ্টা না করতেই হবে, তাছাড়া বাইক ভালো পারফরমেন্স বাইকে ধরে রাখা যাবে না। তো বাইকের সমস্যার সমাধান প্রায় বলতে পারেন হয়েই গেছে। তো দেখি একটু জোরে টানি, দেখি সমস্যাটা এখন পর্যন্ত আছে কি না। না, সমস্যা এখন পর্যন্ত এরকম সাউন্ড শুনতে পারতাছি না আমি। মনে হয় শব্দটা আর হবে না, আমার মনে হইতেছে, যতটুকু বুঝতে পারলাম। আগে বাইক চালালে এখান থেকে শব্দ শোনা যেত, একটু একটা রাউন্ড দেওয়ার পর, 2টা রাউন্ড দেওয়ার পর ওই শব্দটা আসতো। তো এখন এই সাউন্ডটা নাই। আশা করি সমস্যাটার সমাধান হয়ে গেছে। তো এটাই বলবো, যারা আপনারা বাইক রাইড করেন একটু দেখে শুনে বাইকটা রাইড করবেন এবং সার্ভিসিং করার পর ছোটোখাটো একটু ঝামেলা থাকতেই পারে, এটা সমাধান করে চালাবেন। বাইকের সমস্যা থাকলে যেমন ভালো লাগে না, ঠিক তেমনই বাইকে যদি সমস্যা ধরতে না পারি তাও ভালো লাগে না। সমাধান হয়ে গেলে তো কথাই নেই, মন মেজাজ সব ভালো হয়ে যায়। তো ভিডিওটা আর বেশি বড় করার ইচ্ছে নেই, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যে আমরা কেন আমাদের এই সমস্যাটা হতো। তো ব্রেক প্যাডটা আমরা যখন তারপর একটু ভিজিয়ে রাখলাম, তারপর পরিষ্কার করলাম, তারপর আবার ইনস্টল করলাম, এটা হার্ড হয়ে যায় অনেক সময়, তো তখন এই শব্দটা হয়। তো আমরা আজকে এটা নিয়েই আলোচনা করলাম, আপনাদেরকে দেখালাম যে ব্রেক থেকে তখন শব্দ হবে ক্যাচ ক্যাচ, তো তখন এটা একটু ভিজিয়ে রেখে আবার যদি পরিষ্কার করে আবার লাগান, 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপর লাগানোর পরে দেখবেন এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কার কার এমন শব্দ করে আর এইভাবে আপনারা আমার মতো ঠিক করছেন কমেন্টে জানান। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।